হ্যালো বন্ধুরা, আমি শেখ গন্ডিল। এখন আমি করব পঞ্চায়েত সিজন 3 এর রিভিউ। এই পার্টিকুলার সিজনটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। যারা আগের দুটো সিজন দেখে ফেলেছেন তাদেরকে খুব যে গল্প বলবার দরকার রয়েছে তা একেবারেই নয়। তবুও সিজন 3 এর গল্প একদম ছোট করে সামান্য করে যদি বলি, এখানে বদমাইশ বিধায়ক রয়েছে যাকে আপনারা অলরেডি চেনেন। সে সচিবজি অর্থাৎ জিতু ভাইয়ার বদলি করিয়ে দিচ্ছে। এবার যখনই সে ট্রান্সফার করে দিচ্ছে, নতুন একজন সচিবজি গ্রামে চলে আসছে ফুলেরাতে। সেটা প্রহ্লাদজি, প্রধানজি এবং বিকাশ তারা একেবারেই পছন্দ করছে না। তারা চাইছে না যে নতুন সচিবের জয়নিং হোক। তারা জয়নিংটাকে আটকাতে চেয়েছে যাতে করে জিতু ভাইয়া সচিব হিসেবে আবার ফিরে আসে কোনো রকম ভাবে। এর পরবর্তীতে কি হয় সেটা জানতে গেলে 8 এপিসোডের এই সিরিজটা আপনাদেরকে আমাজন প্রাইমে দেখে নিতে হবে। এখন এই সিরিজটার ভালো দিক খারাপ দিক দেখুন। প্রথমেই আমি যেটা বলতে চাই, এটা একটা পলিটিক্যাল ড্রামা। মানে আগের দুটো সিজনের সঙ্গে কিন্তু এই সিজনটা সামান্য হলেও পার্থক্য রয়েছে জনরা ওয়াইজ। এটা কিন্তু একটা পুরোদস্তুর পলিটিক্যাল ড্রামা। হ্যাঁ, পলিটিক্যাল ড্রামা বলতে আমরা যতটা খুন খারাপি বুঝি বা যতটা ডেঞ্জারাস কিছু বুঝি, খুব সিরিয়াস কিছু একটা মার কাট ব্যাপার, সেটা হয়তো নয়। হয়তো লাইটার নোটেই পলিটিক্যাল ড্রামাটাকে প্রেজেন্ট করা হয়েছে মোস্টলি। কেন মোস্টলি বলছি সেটা আপনারা সিরিজটা দেখলে বুঝতে পারবেন। কারণ একদম ক্লাইম্যাক্সে গিয়ে জিনিসপত্র একটু আউট অফ হ্যান্ড চলে যায়, আউট অফ লিমিট চলে যায়। তো সেই জিনিসটাও রয়েছে। মার কাট যে একেবারেই হয়নি তা নয়, তবে আমি বলবো মোস্টলি লাইটার নোট। আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে, মানে আপনারা দেখবেন যে ফুলেরা গ্রামের মধ্যে প্রত্যেকেই খুব ভালো লোক। মানে হয়তো তারা মাঝে মাঝে নিজের ব্যক্তিগত কিছু চাহিদার জন্য কিছু ভুলভাল কাজকর্ম করে ফেলছে, যেটার জন্য হয়তো সচিবজি কিংবা প্রধানজি তাদের হয়তো সমস্যাতে পড়তে হচ্ছে, কিন্তু মনের দিক থেকে তারা ভালো, এমনি হৃদয়ের দিক থেকে ভালো। তো সেই জিনিসটাকে মেনটেন করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে যাদের ধরুন আমরা পুরোপুরি অ্যান্টাগনিস্ট মনে করি, নেগেটিভ ক্যারেক্টার, এই ধরুন বিধায়কজি, এবার সেই ক্যারেক্টারটারও একটা দিক রয়েছে। হৃদয়ের দিক থেকে সেও অতটা খারাপ নয়। মানে তাকে যতটা ফুলেরা গ্রামের মানুষজন একটা সময় গিয়ে খারাপ ভাবে, ততটা খারাপ আসলে সে নয়। সে ডেফিনেটলি খারাপ, কিন্তু তার মধ্যেও কোথাও একটা ভালো গুণ রয়েছে। তো সেটাকে এক্সপ্লোর করা। তার সঙ্গে সঙ্গে প্রধানজি যে পুরোপুরি প্রোটাগনিস্ট, দর্শকের কাছে আর কি প্রচণ্ড ভালো একটা চরিত্র, সজ্জন। তো সেই মানুষটারও যে ফ্লড, সেই মানুষটারও যে কিছু দোষ রয়েছে, সেও যে মাঝে মাঝে পার্শিয়ালিটি করে, সেও যে মাঝে মাঝে ডিসক্রিমিনেশন করে, তো সেই দিকটাকেও রাখা হয়েছে। তো এই যে ক্যারেক্টারগুলোকে ভালোভাবে লেখা হয়েছে, ইন্টারেস্টিং করা হয়েছে। আর প্রহ্লাদজি যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে দুর্দান্তভাবে প্রেজেন্ট করা হয়েছে। মানে ওই ক্যারেক্টারটা সিজন 2 এর ক্লাইম্যাক্সে গিয়ে ওর যে পরিণতি, সেটা দর্শকদের দেখবার পরে ওই ক্যারেক্টারটার সঙ্গে তারপরে কি হলো, ওই ক্যারেক্টারটার জীবনটা কেমন বর্তমানে, ও ভালো আছে না খারাপ আছে, ও কি এখনো শোক ভুলতে পারেনি নাকি আবার একটুখানি জীবন আনন্দ ফিরে পেয়েছে, দর্শক জানতে চাইবে ওই ক্যারেক্টারটার ব্যাপারে, ওর সম্বন্ধে আরও দেখতে চাইবে। তো সিজন 3 এর কিন্তু ও একটা অন্যতম প্রধান আকর্ষণ ছিল, প্রহ্লাদজি। এবার সেই প্রহ্লাদজিকে দুর্দান্তভাবে প্রেজেন্ট করা যায়। এমন কিছু সুন্দর সুন্দর মোমেন্ট দেওয়া হয়েছে, এমন কিছু ডায়লগ দেওয়া হয়েছে যেখানে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে ওর মনের মধ্যে, ওর হৃদয়ের মধ্যে সবসময় ওই দুঃখটাই রয়েছে, ওই শোকটাই চলছে ওর পুত্রকে নিয়ে। ওটা ভুলতে পারেনি, কিন্তু হয়তো সেটাও ডিরেক্টলি বলছে না, কিন্তু আপনি বুঝতে পারছেন ওর কাজকর্মে, ডায়লগে, আবেভাবে আপনি বুঝতে পারছেন যে এই মানুষটা এখন অবধি ভালো হয়ে উঠতে পারেনি। আবার অ্যাট দ্য সেম টাইম অনেক সময় দেখবেন ব্যক্তিগত জীবনে আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করে থাকবেন, আমি তো প্রচণ্ড পরিমাণে এটা খেয়াল করি। ধরুন আমার খুব খারাপ দিন যাচ্ছে, খুব সময় খারাপ, কিছু হচ্ছে না, একদম বাজে। তার মধ্যেও একটা মোমেন্ট আসে সারা দিনের মধ্যে, যেখানে কিছু একটা এমন ফিলি ঘটবে যেটা দেখে আমি খুব আনন্দ পেয়ে যাব বা খুব হেসে ফেলবো। খুব হাসার যে কারণ আছে তাও নয়, পরে মনে হবে যে দেখ এটাতে হাসলাম, এখন আমার এরকম চাপ যাচ্ছে, আমি এটাতে দেখে নাকি হেসে ফেললাম, কিন্তু হেসে ফেলি আমরা, এটা কিন্তু সত্যিকারের ঘটনা। তো জীবনের খুব কাছাকাছি প্রহ্লাদজি হেসে ফেলে। ট্রেলারের মধ্যে দেখবেন একটা সিন রাখা হয়েছে। এবার সেই সিনটা যখন আপনার সিরিজে দেখবেন, এমনই একটা কারণে প্রহ্লাদজি হেসে ফেলছে যে প্রহ্লাদজি জীবনের এমন একটা ফেজ দিয়ে যাচ্ছে, ওই সিলি জিনিসটার জন্য যে প্রহ্লাদজির মতো মানুষ আসতে পারে, ওটা দেখলে তবেই বিশ্বাস করা যায়। আসলে বিশ্বাস করা যায় না, কিন্তু যখন আপনি ঠান্ডা মাথায় ভাববেন, আপনার মনে হবে যে হ্যাঁ এটাই তো হয়, আসলে এটাই তো বাস্তব, এটাই তো জীবন। আর এই সিজনটার বেস্ট এপিসোড যেটা সব থেকে ভালো জায়গা, সেটা হচ্ছে এপিসোড 3। এপিসোড 3টা জাস্ট অন্য লেভেলের। মানে এপিসোড 3টা ব্যাপক। আমি সেটার ব্যাপারে বেশি কিছু বলতে চাইছি না, কিন্তু পরিবারের যে গুরুত্ব, মানে সেটা এপিসোড 3 যারা দেখবে, দেখুন অনেক সময় কি হয় যে খুব সাধারণ জিনিস বা খুব সাধারণ মেসেজিং, এমন কিছু নয় যেটা খুব নতুন, কিন্তু সেই একই মেসেজ যদি খুব কনভিকশনের সঙ্গে একটা খুব সুন্দর মিষ্টি গল্পের মাধ্যমে দর্শককে একবার দেখিয়ে দেওয়া যায় না, একবার বুঝিয়ে দেওয়া যায় না, তাহলে সেই একই মেসেজ, জানা মেসেজ, আপনি সবই জানেন, কিন্তু সেই জানা সত্যি আপনার আবার দেখতে শুনতে খুব ভালো লাগবে। তো এপিসোড 3 এর ক্ষেত্রে কিন্তু সেই জিনিসটাই হয়। দারুণ এপিসোড 3টা আমাকে সত্যিকারের প্রচণ্ড বেশি ইমোশনাল করে দিয়েছে। এবার যদি আমি খারাপ দিক নিয়ে কথা বলি, এই যে এপিসোড 3টার কথা বলছি, এই এপিসোড 3 দেখে আমার মনে হয় যে হ্যাঁ, পঞ্চায়েত
সিজন 1 সিজন 2 যে স্ট্যান্ডার্ডের হয়েছে আবার সিজন 3টাও সেই স্ট্যান্ডার্ডেরই হবে। আমি বলছি না কখনোই যে পঞ্চায়েত সিজন 3 খারাপ হয়েছে, ডেফিনেটলি একটা ভালো সিরিজ, কিন্তু সিজন 1 বা সিজন 2 এর লেভেলটা ম্যাচ করতে পেরেছে বলে আমার পার্সোনালি মনে হয়নি। তার মেইন কারণ হচ্ছে কমেডি। এখানে কিন্তু কমেডির পরিমাণটা প্রচন্ড পরিমাণে কমিয়ে দেওয়া হয়েছে। একটা হয় যে সিজন 1 সিজন 2তে যতটা ছিল ততটা সিজন 3তে নেই, সেই কথাটাও যে বলবো সেই জায়গাতেও নেই, তার কারণ সিজন 3 এর মধ্যে কমেডির পোর্শন প্রচন্ড কম, যেখানে যেখানে রয়েছে সেটা দর্শককে হাসাতে পারে, কিন্তু সিজন 1 বা সিজন 2 দেখে যে আনন্দ পেয়েছি, যে একটা ফিল গুড ফ্যাক্টর সবসময় কাজ করতো, হ্যাঁ ফিল গুড ফ্যাক্টরটা সিজন 3 এর মধ্যেও খানিকটা কাজ করবে, একদম যে সেই এসেন্সটা মেনটেন করবার চেষ্টা করা হয়নি তা বলবো না আমি, করা হয়েছে, সফল হয়েছে মেকাররা, কিন্তু সিজন 1 বা সিজন 2 এর সেই লেভেলটা ম্যাচ করতে পারে না, সেটা কমেডির দিক থেকে হোক বা ফিল গুড ফ্যাক্টরটার দিক থেকে হোক বা ইমোশনটার দিক থেকে হোক। এই যে প্রহ্লাদজি ক্যারেক্টারটার কথা বলছি, ওই ক্যারেক্টারটার জন্য 100% ইমোশনাল হওয়া যায়, তাছাড়া কিন্তু মানে সেরকমভাবে ইমোশনাল ফিল করতে পারি না, যেটা সিজন 1 সিজন 2 এর মধ্যে দুর্দান্তভাবে হয়েছিল। তো কমেডি আর ইমোশনের জায়গাটা একটু কোথাও ঘাটতি রয়েছে, একদম পুরো নীল একদম কিচ্ছু হয়নি তা বলছি না, কিন্তু সিজন 1 সিজন 2 এর সঙ্গে কম্পেয়ার করে বলছি, কারণ ওই এক্সপেকটেশনটা রেখেই কিন্তু দর্শক সিজন 3টা দেখতে বসবে। হাইপড সিজন এটা, সিজন 3 পঞ্চায়েতের, প্রত্যেকে দেখতে চায়, প্রত্যেকে জানতে চায় কেমন হয়েছে, ভালো শুনতে চায়। এখন আমি ভালো বলে দিতেই পারি যে না 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 আবার সিজন 1 সিজন 2 এর মধ্যেই দুর্দান্ত হয়েছে, কিন্তু যেটা সত্যি নয় সেটা বলে কোনো লাভ নেই। পঞ্চায়েতের মধ্যে এই যে ফুলেরা গ্রামটা, এখানে ক্যারেক্টারসগুলো খুব সিলি, তাদের কাজকর্ম খুবই সিলি। এবার সেই সিলি কাজকর্মগুলো যেহেতু দর্শককে এন্টারটেন করতে পারে একদম প্রথম থেকে লাস্ট অবধি, যে কারণে সেই কাজগুলো যে সিলি সেটা আলাদা করে বদার করে না, কিন্তু সিজন 3 এর ক্ষেত্রে যেহেতু এন্টারটেন করতে পারছে না, কাজকর্মগুলো যেহেতু সিলি, যে কারণে আমি বলবো না যে জিনিসটা মানে বোকা বোকা লাগছে, ওয়ার্ল্ড বিল্ডিংটা প্রপারলি হয়েছে, যে কারণে ক্যারেক্টারগুলোকে যথেষ্ট বিশ্বাসযোগ্য মনে হয়, কিন্তু এন্টারটেন করতে পারছে না, যেহেতু সিলি ইভেন্টস পরের পর ঘটে চলেছে, যেগুলো একেবারেই মানে শুধুমাত্র ফুলেরা গ্রামেই পসিবল, এই ওয়ার্ল্ডেই পসিবল, রিয়েল লাইফের সঙ্গে আমরা একেবারেই মেলাতে পারবো না। সেখানে দাঁড়িয়ে কোথাও একটা মনে হয় যে মানে জিনিসটা একটু বড় হয়েছে। মানে আমি বলবো না যে বোরিং, যখন দেখছিলাম এঙ্গেজড মোটামুটি ছিলাম, কিন্তু ডেফিনেটলি এটা কিন্তু ওয়ান গোতে একেবারে যে 8টা এপিসোড দেখে ফেলবো, যেটা সিজন 1 বা সিজন 2 এর ক্ষেত্রে হয়েছে, ওয়ান গোতে দেখেছি, এবারে কিন্তু আমি সেটা করতে পারিনি, যে কারণে রিভিউটা একটু লেট করে আসছে। আর কিছু জিনিসপত্র আমার একটুখানি জোর করে মনে হয়েছে, দরকারি নয় মনে হয়েছে, যেমন ধরুন এখানে প্রধানজির মেয়ের যে চরিত্রটা, তার একটা MBA পড়ার বিষয় রাখা হয়েছে, বা সেটা সিগনিফিকেন্সটা কি, মানে মূল প্লটকে সেটা কীভাবে সার্ভ করছে। হ্যাঁ ডেফিনেটলি ক্যারেক্টার ডেভেলপমেন্ট দরকার, কিন্তু ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে গিয়ে মূল প্লটকে সার্ভ করছে না, জাস্ট ক্যারেক্টারটা পাশাপাশি ডেভেলপ করে যাচ্ছি, কিন্তু কানেকশন নেই কোনো মূল গল্পের সঙ্গে, সেক্ষেত্রে মুশকিল। আপনার ন্যারেটিভের সঙ্গে কোথাও একটা মানে ক্যারেক্টারের সামঞ্জস্য থাকতে হবে, তো সেইটা একটা গন্ডগোল হয়েছে। এবং এখানে জিতু ভাইয়ার সঙ্গে এই যে নারী চরিত্রটি, এই প্রেমের যে সম্পর্কটা প্রধানজির মেয়ের সঙ্গে, সেই প্রেমের সম্পর্কটাও মানে সিজনের পর সিজন যেন মানে ওই একই পেসে চলতে থাকছে, মানে ওর মধ্যে ডেভেলপমেন্টটা আরেকটু প্রপারভাবে দেখতে চেয়েছিলাম, যে এবার প্রেমটাকে একটা দিকে নিয়ে যাক, মানে ওই একই রকমভাবে যেন দুজনের মধ্যে চলতে থাকছে, মানে প্রচণ্ড গাড়ি স্লো। আর গাড়ি কিন্তু আজকের দিনে বেশ ভালোই জোরে ছোটে, মানে সেটা শুধুমাত্র শহর বলে না, গ্রামেও কিন্তু বেশ গাড়ি ভালোই জোরে ছোটে, ফলত সেটা খুব একটা ঠিক মনে হয়নি আমার। এবং আমি শেষ অবধি এটাই বলবো যে এই যে যাবতীয় সমালোচনা, এটা কিন্তু সিজন 1 বা সিজন 2 এর যে স্ট্যান্ডার্ডটা, মানে যেটা একেবারে উচ্চ মানের হাইয়েস্ট লেভেল, যেটা মানে ভারতবর্ষে ওরকম ভালো সিরিজ খুব কম হয়েছে, যে কারণে আমি সেটার প্যারামিটার জাজ করে বললাম যে সিজন 3 এর মধ্যে কী সমস্যা রয়েছে। আদারওয়াইজ স্ট্যান্ড অ্যালোন জাজ করলে এটা কিন্তু ভেরি নাইস সিরিজ, আপনাদের অবশ্যই দেখা উচিত, আপনাদের কিন্তু ভালো লাগতেই পারে, এটা নিয়ে আমার কোনো রকম সন্দেহ নেই। আপনাদের কি মতামত, যারা অলরেডি দেখে ফেলেছেন ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।